জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরেকবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য, ইলমে দিন শেখানোর জন্য। জি হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইলমে দিনকে আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আপনার ঘরে যারা ছোট বন্ধু, ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে আমরা ইলমে দিন শেখানোর চেষ্টা করছি। আর যখন ছোট বাচ্চারা কোনো কিছু ক্রিয়েটিভ অর্থাৎ নতুন কিছু পায়, তারা শেখার একটা চেষ্টা থাকে, তাদের আগ্রহ থাকে। তো যেহেতু বিনোদনমূলক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তাদের একটা আগ্রহ থাকবে, অ্যাটেনশন থাকবে। আর এই জন্য আমাদের এই অনুষ্ঠান, ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখতে পারবো, ইলমে দিন শিখতে এবং জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুবই চমৎকার একটি হাদিস এবং একটি ওয়াজিফা পেয়ে গেলাম যে যখন কোনো কিছু ভুলে যাব, অনেকে এমন আছে যাদের ভুলে যাওয়ার এক রোগ থাকে, যে না ভুলে যায়, কোনো কিছু মনে থাকে না, স্মরণশক্তি কম, স্মৃতিশক্তি কম। কি করব? দুরুদে পাক পাঠ করব। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ভুলে যাওয়া জিনিসগুলো আমাদের স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকের প্রোগ্রামের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, মাহে রমজান, রমজান মাস বরকত মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, দুরুদে পাক পাঠ করা। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে আমরা নিয়ত করে নিই, আমরা বাকি দিনগুলোতে অধিক হারে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি, আপনারা জানেন, 4টি রাউন্ডে আমরা সাজাই। এই অনুষ্ঠানের মধ্যে 4টি রাউন্ডে বিভিন্নভাবে আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়, আর যে সবচেয়ে বেশি নাম্বার পায় তাকে আমরা বিজয়ী ঘোষণা করি। আজকের অনুষ্ঠানে কে বিজয়ী হবে জানবো আমরা অনুষ্ঠান শেষে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হব, তাদের পরিচয় জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের রাউন্ডগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করব এবং ইলমে দিন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের ডান দিকে 3 জন প্রতিযোগী আছে এবং বাম দিকে 3 জন প্রতিযোগী আছে, তাদের নাম আমরা জেনে নিই। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের বাকি যেই পর্ব রয়েছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, এদিকে যাব ইনশাআল্লাহ তাআলা। ডান দিক থেকে শুরু করব। জি, আপনার নাম বলুন। মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আরাফাত আত্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি। সর্বশেষ ইসলামী ভাই ডান দিকের মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। ডান দিকের প্রতিযোগীদের নাম আমরা জেনে নিলাম, সাব্বির আত্তারি, আরাফাত আত্তারি এবং আব্দুর রহিম আত্তারি, মাশাআল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। বাম দিকের ইসলামী ভাই যারা আছেন তাদের নাম আমরা জানবো, তাদের পরিচয় জানবো। জি, আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। আদিল ফারহান আত্তারি, মাশাআল্লাহ। সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি। মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি, মাশাআল্লাহ। বাম দিকে 3 জন ইসলামী ভাই, আব্দুল্লাহ ভাই, আদিল ফারহান ভাই এবং উবাইদ রেজা ভাই। 6 জন প্রতিযোগী আমরা পেয়ে গেছি। আর 6 জন প্রতিযোগী নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যাব আমাদের প্রথম রাউন্ডের দিকে। আসুন দেখে নেই প্রথম রাউন্ডের প্রশ্নের নিয়ম কি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো
জ্ঞানী এলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ডে। আর প্রথম রাউন্ডে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে 2টি করে সর্বমোট 6 জনকে 12টি প্রশ্ন করে থাকি। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য তাদেরকে 5 নাম্বার করে দেয়া হবে, যে সঠিক উত্তর দিতে পারবে। যদি কারো দ্বারা ভুল হয় বা উত্তর দিতে না পারে, তাহলে কোনো নাম্বার তারা পাবে না ইনশাআল্লাহ তাআলা। এভাবে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন আপনাদের কাছে পৌঁছে দিব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ঘরে ছোট বাচ্চাদেরকে ডেকে নিন, টিভি সেটের সামনে বসিয়ে দিন, অনুষ্ঠান দেখান, তারাও ইলমে দ্বীন শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আপনারা রেডি? জি। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। যাব, আমাদের প্রথম রাউন্ড শুরু করব। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন করব। ডান দিক থেকে আমাদের সাব্বির ভাই আছেন। সাব্বির ভাইকে আমরা প্রথম প্রশ্ন করব, দেখব প্রথম প্রশ্নের উত্তর আমাদের সাব্বির ভাই সঠিক দিতে পারে কিনা। জি সাব্বির ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। নবুয়াত ঘোষণার পর এমন অদ্ভুত বিষয় নবীর কাছে প্রকাশ পাওয়া যা সাধারণত সম্ভব হয় না, একে কি বলা হয়? আপনাকে 3টি অপশন দিব, অপশন থেকে আপনি উত্তর দিবেন। অপশন নাম্বার 1 কারামত, অপশন নাম্বার 2 মুজিজা, আর অপশন নাম্বার 3 ইরহাস। মুজিজা। মুজিজা আপনি বললেন, আপনি মুজিজা বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাই আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন, বাইতুল মামুর কাকে বলে? আপনাকে উত্তর দিতে হবে। আর আপনাকেও 3টি অপশন দিব। এই রাউন্ডের নিয়মই হচ্ছে প্রত্যেক প্রশ্নের সাথে 3টি করে অপশন দেওয়া হবে। আপনার জন্য প্রশ্নের প্রথম অপশন নাম্বার 1 জিনদের ঘর, অপশন নাম্বার 2 ফেরেশতাদের কিবলা, নাম্বার 3 জান্নাতি মহল। উত্তর ফেরেশতাদের কিবলা। ফেরেশতাদের কিবলা বলা হয় বাইতুল মামুরকে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপর আমাদের ডান দিকের প্রতিযোগী আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, আল্লাহ পাক কোন দিন জিনদের সৃষ্টি করেছেন? উত্তর আপনাকে দিতে হবে। অপশন নাম্বার 1 বুধবার, অপশন নাম্বার 2 বৃহস্পতিবার এবং অপশন নাম্বার 3 শুক্রবার। বৃহস্পতিবার। আপনি বললেন বৃহস্পতিবার, 2 নাম্বার অপশন বেছে নিলেন। 2 নাম্বার বেছে নিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব বাম দিকের প্রতিযোগীদের কাছে। ডান দিকের প্রতিযোগী তারা চেষ্টা করেছে সবগুলোর উত্তর দেওয়ার, সবগুলোর উত্তর দিয়েছে। আমরা যাব বাম দিকের প্রতিযোগী আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, দুনিয়া ধ্বংস হওয়ার সময় সর্বশেষে কার মৃত্যু হবে? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 হজরত মিকাইল আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত আজরাইল আলাইহিস সালাম এবং অপশন নাম্বার 3 হজরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনি বললেন হজরত আজরাইল আলাইহিস সালাম। দর্শকবৃন্দ, দুনিয়া ধ্বংস হওয়ার সময় সর্বশেষে মৃত্যু হবে হজরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূহ কবজ করেন, তার মৃত্যু সবার শেষ হবে। উত্তর আমাদের আব্দুল্লাহ ভাই দিলেন, উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন ফেরেশতাকে বৃষ্টি বর্ষণ এবং রিজিক প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়েছে? আপনাকেও 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 হজরত ইসরাফিল আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হজরত মিকাইল আলাইহিস সালাম আর অপশন নাম্বার 3 হজরত জিব্রাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম আপনি বললেন, বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কেউ ভুল করছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যাব আমাদের সর্বশেষ প্রতিযোগী উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, আরশ প্রদক্ষিণকারী ফেরেশতাদেরকে কি বলা হয়? এটা বলতে হবে। আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 জুমার, নাম্বার 2 কারবি আর নাম্বার 3 সাহাব। কারবি। কারবি আপনি বললেন। আপনাকে আরও 2টি অপশন দেওয়া হয়েছিল, জুমার এবং সাহাব। যদি আপনি এই 2টি অপশন নিতেন, ভুল করে যেত। আপনি অপশন নিয়েছেন, অপশন সঠিক ছিল, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, আমরা এক একটি করে প্রশ্ন আমাদের ছোট বন্ধুদেরকে করলাম, তারা সঠিক উত্তর দিয়েছে।
যাব তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করব, দেখব দ্বিতীয় প্রশ্নে কেউ কোনো ভুল করে কিনা। যাব আমরা সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন, মানুষের সাথে বসবাসকারী জিনদেরকে কি বলা হয়? উত্তর আপনাকে দিতে হবে। নাম্বার 1 শাহিদ, নাম্বার 2 জাহিদ, আর নাম্বার 3 আমির। আমির। আপনি বললেন আমির, সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন, বর্তমানে হাউজে কাউসার কোথায় রয়েছে? উত্তর আপনাকে দিতে হবে। আপনার জন্য অপশন নাম্বার 1 চতুর্থ আসমানে, অপশন নাম্বার 2 এই পৃথিবীতে, আর অপশন নাম্বার 3 জান্নাত। জান্নাতে। আপনি বললেন জান্নাতে। জান্নাতের কথা বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। এরপর আমাদের আব্দুর রহিম ভাই এর কাছে প্রশ্ন করব। দর্শকবৃন্দ, জান্নাত আমরা যেহেতু শুনলাম জান্নাতের কথা, জান্নাতে আমাদের এখন যেরকম হাট বাজার বিভিন্ন জায়গা থেকে আমরা বাজার করে থাকি, জান্নাতেও বাজার হবে, জান্নাতেও সবাই একত্রিত হয়ে বাজার করবে। তো এখন প্রশ্ন হচ্ছে, জান্নাতে বাজার হবে, আমরা অনেক জায়গায় আছে শুক্রবার হাট বসে বা বাজার বসে, অনেক জায়গায় মঙ্গলবার, বিভিন্ন দিনে, কিন্তু জান্নাতে কোন দিনে বাজার হবে? আসুন আমরা এই প্রশ্নটি আমাদের আব্দুর রহিম ভাইকে করব, দেখব উত্তর দিতে পারে কিনা। আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, জান্নাতে কোন দিন বাজার বসবে? দিন অপশন আপনাকে দিচ্ছি। নাম্বার হচ্ছে 1 শুক্রবার, নাম্বার 2 শনিবার, আর নাম্বার 3 রবিবার। শুক্রবার। আপনি বলেন শুক্রবার। শুক্রবার বাজার বসবে, আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জেনে গেলাম জান্নাতের মধ্যে শুক্রবার বাজার বসবে, যেখানে জান্নাতীরা ওই বাজারে একত্রিত হবে, বাজার করবে। জি, যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। জি আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা হিসেবে কোন প্রাণীর জন্ম হয়েছিল? আপনাকে বলতে হবে উত্তর। আপনাকে 3টে অপশন দিব। অপশন নাম্বার 1 উট, অপশন নাম্বার 2 ছাগল, আর অপশন নাম্বার 3 বাছুর। উট। আপনি বললেন উট। হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজার মধ্যে একটি মুজিজা ছিল উষ্ট্রি, অর্থাৎ উটের মুজিজা ছিল। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আদিল ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরাইল কোন প্রাণীর মূর্তি তৈরি করেছিল? আপনাকে অপশন দিচ্ছি। নাম্বার 1 বাছুর, নাম্বার 2 দুম্বা, নাম্বার 3 সিংহ। বাছুর। আপনি বললেন বাছুর। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমরা প্রত্যেক প্রতিযোগীকে প্রশ্ন করছি, উত্তর সঠিক পাচ্ছি। যাব সর্বশেষ প্রতিযোগী উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই, আপনার এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, দেখব উত্তর দিতে পারেন কিনা। প্রশ্ন হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কোন পশু কুরবানি করা হয়েছিল? আপনাকে অপশন দিচ্ছি 3টা। নাম্বার 1 ভেড়া, নাম্বার 2 দুম্বা, আর নাম্বার 3 গরু। দুম্বা। আপনি বললেন দুম্বা। দুম্বা সঠিক উত্তর ছিল। আপনি 5 নাম্বার পেয়েছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ড শেষে আমরা দেখব স্কোরবোর্ড কার কত নাম্বার। আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ড। স্কোরবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রতিযোগী তারা 2টি করে সঠিক উত্তর দিয়েছে, আর তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 10 করে। কেউ কোনো ভুল করেনি এই রাউন্ডে। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, কেউ ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। যাব আমাদের পরবর্তী রাউন্ডের দিকে, দ্বিতীয় রাউন্ডের দিকে। দেখব দ্বিতীয় রাউন্ডে কি নিয়ম অপেক্ষা করছে, প্রশ্নের নিয়ম কি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। দ্বিতীয় রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে 12টি করে প্রশ্ন আমরা করব। আর হ্যাঁ, মনে রাখবেন এই রাউন্ডে প্রতিটি
প্রশ্নের সঠিক উত্তরে 5 নাম্বার করে থাকবে, আর যদি ভুল হয় কোনো নাম্বার পাবে না। প্রথম রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগীদেরকে যে প্রশ্ন করেছিলাম, 3টি ক্লু দিয়েছি, 3টি অপশন দিয়েছিলাম। এই রাউন্ডে কোনো অপশন থাকবে না, অপশন ছাড়া তারা উত্তর দিবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন 5 নাম্বার, উত্তর যদি সঠিক না হয় বা ভুল হয় তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। রেডি আপনারা? জি। দর্শকবৃন্দ, আসুন আমরা যাব দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন করব আমাদের ডান দিকের প্রতিযোগী আমাদের সাব্বির ভাইকে। সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন, বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেশতা নামাজ আদায় করে? 70,000। 70,000 আপনি বললেন। 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রতিদিন নামাজ আদায় করেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আমাদের আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন, আরশকে ঘিরে থাকা ফেরেশতাদের বিখ্যাত প্রসিদ্ধ ওয়াজিফা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকে এই জিকির করে থাকি, অনেকে এই তসবিহ পাঠ করে থাকি। আজকে জানলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ওয়াজিফাটি হচ্ছে আরশকে ঘিরে রাখা ফেরেশতাদের প্রসিদ্ধ ওয়াজিফা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রতিযোগীর কাছে, আমাদের আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, বদর যুদ্ধে কাফেরদের পরাজয়ের ফলে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? উহুদের যুদ্ধ। বদর যুদ্ধে কাফেরদের পরাজয়ের ফলে যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল তা হচ্ছে উহুদের যুদ্ধ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের বাম দিকের প্রতিযোগী আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। রেডি আব্দুল্লাহ ভাই? আপনার কাছে প্রশ্ন, কত হিজরি এবং কোন মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল? 3 হিজরি শাওয়াল মাসে। 3য় হিজরির শাওয়াল মাসে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা জানতে পারলাম। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 5 নাম্বার পেয়ে গেছে আমাদের আব্দুল্লাহ ভাই। যাব পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন, কয়টি পশু জান্নাতে যাবে? 10টি। 10টি পশু জান্নাতে যাবে। জান্নাতি পশু 10টি। আমরা শুনলাম 10টি পশু জান্নাতে যাবে। আদিল ফারহান ভাই উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার পেয়ে গেলেন। এরপর আমাদের উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, কিয়ামত ও হাসরের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? মা বাইনান নাফখাতাইন। মা বাইনান নাফখাতাইন। উত্তর আপনি বললেন, উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আবারও আমাদের সাব্বির ভাই কাছে প্রশ্ন করব। একটি করে প্রশ্ন করা শেষ, সবাই সঠিক উত্তর দিচ্ছে, কেউ ভুল করছে না। যাব দেখব আমাদের সাব্বির ভাই তার দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে কিনা। জি সাব্বির ভাই, বনি ইসরায়েলদের জন্য শনিবার ব্যতীত প্রতিদিন আসমান থেকে কোন 2টি খাবার নাজিল হতো? মান্না ও সালওয়া। মান্না ও সালওয়া আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করতেন। বনি ইসরায়েলদের জন্য শনিবার ব্যতীত এই 2টি খাবার মান্না এবং সালওয়া আসমান থেকে নাজিল হতো। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এরপর আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে গিয়েছিলেন? তুর পাহাড়। তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য হযরত মুসা আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলাম ভাই আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, পবিত্র হাদিসে পাকে আল্লাহ পাকে কোন শত্রুর কথা বলা হয়েছে যে তার একটি চোখ থাকবে? দাজ্জাল। দাজ্জালের কথা বলা হয়েছে হাদিসে পাকে, যে কিনা আল্লাহ তাআলার শত্রু আর তার একটি চোখ থাকবে। উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলাম ভাই বাম দিকে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করব। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, তার যে সকল মুসলমান সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবেঈ। তাবেঈ বলা হয়। সোনালী যুগ তাবেঈর যুগকে বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর সাহাবাই কিরামের যুগ, এরপরে যাদের যুগ ছিল তাবেঈর যুগ। উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে,
জিন শব্দের অর্থ কি? প্রচুর। প্রচুর। জিন অর্থ প্রচুর। জিনের সংখ্যা অনেক, অর্থাৎ মানুষের চাইতে 9 গুণ বেশি জিনের সংখ্যা। তো এই যে এদের সংখ্যা বেশি, এই কারণেই তাদেরকে জিন বলা হয়। আমাদের আদিল ফারহান ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন উবাইদ ভাইয়ের কাছে। জি, আজকের এই দ্বিতীয় রাউন্ডের আমাদের সর্বশেষ প্রতিযোগী উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরাকে কুরআনের অর্ধেক বলা হয়? সূরা জিলজাল। সূরা জিলজাল আপনি বললেন। সূরা জিলজালকে কুরআনে পাকের অর্ধেক বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ। দ্বিতীয় রাউন্ড শেষে দেখব স্কোরবোর্ড কি বলছে, কার নাম্বার কত। আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ডে কেউ কোনো ভুল করেনি। তাদেরকে 2টি করে প্রশ্ন করা হয়েছিল। উভয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারাও এই রাউন্ডে 10 করে পেয়েছে, আর সর্বমোট নাম্বার হচ্ছে 20 করে। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড আমাদেরকে বলছে কেউ কোনো ভুল করেনি এই পর্যন্ত। সবাই এক তালে আগাচ্ছে, সমানভাবে আগাচ্ছে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডের দিকে, তৃতীয় রাউন্ডের দিকে। আর তৃতীয় রাউন্ডের মধ্যে কিছুটা দেখা যায় আমাদের ছোট বন্ধুরা এদিক সেদিক করে নিয়ে তাদের পয়েন্টকে আগে পিছে করে নেয়। আসুন আমরা তৃতীয় রাউন্ডে কি নিয়ম রয়েছে, কিভাবে প্রশ্ন করা হবে তা আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডকে বলা হয় ফ্লিপবোর্ড রাউন্ড। ফ্লিপবোর্ড রাউন্ডে অর্থাৎ আমাদের ছোট্ট বন্ধুদের কাছে একটি করে ফ্লিপবোর্ড দেওয়া আছে। তারা এর মাধ্যমে, ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দিবে, মুখে কোনো উত্তর দেবে না। বিগত রাউন্ডগুলোতে তারা মুখে উত্তর দিয়েছে, কিন্তু এই রাউন্ডে তারা মুখে নয় বরঞ্চ ফ্লিপবোর্ড এর মাধ্যমে উত্তর দিবে। আমরা একটি প্রশ্ন করব, ওই প্রশ্ন শুনে তারা শুদ্ধ অথবা অশুদ্ধ এর মাধ্যমে উত্তর দিবে। ফ্লিপবোর্ডগুলো দেখিয়ে দিন, উভয় দিকে শুদ্ধ এবং অশুদ্ধ আছে কিনা আপনারাও দেখিয়ে নিন। জি, আমরা দেখতে পাচ্ছি একদিকে শুদ্ধ, আরেকদিকে অশুদ্ধ। প্রশ্ন করা হবে, সাথে সাথে তারা উত্তর দিবে। যার উত্তর সঠিক হবে তাকে 5 নাম্বার করে দেওয়া হবে, আর যার ভুল হবে তাকে কোনো নাম্বার দেওয়া হবে না, বরং তার থেকে 5 নাম্বার করে মাইনাস হবে। ঠিক আছে দর্শকবৃন্দ, আমরা শুরু করব তৃতীয় রাউন্ড, ফ্লিপবোর্ড রাউন্ডের প্রথম প্রশ্ন। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এরপর উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, হজরত দাতা গঞ্জবখশ রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম হচ্ছে আলী বিন উসমান। আমাদের প্রত্যেক প্রতিযোগী তারা শুদ্ধ বলছে, আর শুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। তাদের উত্তর সঠিক হয়েছে। জি, দ্বিতীয় প্রশ্ন, রেডি সবাই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঘুমানোর সময় সূরা রহমান পাঠ করলে 30টি নেকি লিপিবদ্ধ হয় এবং 30টি গুনাহ মুছে যায়। সবাই অশুদ্ধ বলছে, শুদ্ধ হবে সূরা মুলক ঘুমানোর সময় পাঠ করলে 30টি নেকি লিপিবদ্ধ হয় এবং 30টি গুনাহ মুছে যায়। সবার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা ফাতিহায় 8টি আয়াত রয়েছে। সবাই বলছে অশুদ্ধ। সূরা ফাতিহায় 7টি আয়াত রয়েছে। সকলের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে নেই। এবারও সবাই অশুদ্ধ বলছে। অশুদ্ধ বলে সবাই সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার করে পেয়ে গেল। মাশাআল্লাহ, কেউ কোনো ভুল করছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। পরবর্তী প্রশ্ন, মসজিদুল হারাম শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেছেন। আমাদের আরাফাত ভাই বলছে শুদ্ধ, বাকি সবাই বলছে অশুদ্ধ। আরাফাত ভাই তিনি শুদ্ধ বলে 5 নাম্বার করে মাইনাস করে নিলেন, বাকি সবার স্কোরে 5 করে যোগ হবে। আরাফাত ভাইয়ের একটু ভুল হয়ে গেল। যাব পরবর্তী এবং এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন।
6 নম্বর প্রশ্ন, পবিত্র কুরআনে পাকের মধ্যে কুরআন শব্দটি 72 বার এসেছে। সবাই বলছে অশুদ্ধ, আসলে উত্তর অশুদ্ধ ছিল। পবিত্র কুরআনে কুরআন শব্দটি 70 বার এসেছে। সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে এই রাউন্ডও শেষ, তৃতীয় রাউন্ড শেষ, ফ্লিপবোর্ড রাউন্ড শেষ হলো। আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে বলছে কার কত নাম্বার। দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখছি। স্কোর বোর্ড বলছে এই রাউন্ডে আরাফাত ভাই একটি ভুল করেছে, তার 5 নাম্বার মাইনাস হবে। বাকি সবাই সবগুলো সঠিক উত্তর দিয়েছে, কারো কোনো ভুল হয়নি। তো সকলের নাম্বার 50 করে, আর আরাফাত ভাই একটি ভুল করেছে, তার নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, আমরা তৃতীয় রাউন্ড শেষে স্কোর বোর্ড দেখলাম, সবাই 50 করে, শুধুমাত্র আরাফাত ভাইয়ের 40 নাম্বার। 40 নাম্বার নিয়ে কিছুটা পিছিয়ে গিয়েছেন। দেখব শেষ রাউন্ড শেষে আমাদের ছোট বন্ধুরা কে কত নাম্বার পায়, আর আজকের বিজয়ীকে। যাব আমাদের সর্বশেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি চতুর্থ এবং ফাইনাল রাউন্ড নিয়ে, যে রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের পর্বের উইনারকে, বিজয়ীকে। তো চতুর্থ রাউন্ডের নিয়ম হচ্ছে, আমাদের ছোট্ট বন্ধুদের জন্য স্ক্রিন বোর্ডে 6টি নাম্বার থাকবে। 6টি নাম্বার তারা দেখবে। 6টি নাম্বার দেখে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করবে। ওই নাম্বারের পিছনে একটি ছবি লুকায়িত থাকবে। নাম্বার যখন সিলেক্ট করবে ওই ছবিটিও প্রকাশ পাবে। ছবির মধ্যে যে বিষয়বস্তু থাকবে, ওই বিষয়বস্তু কোরআনে পাকের কোথায় আছে, কোথায় আলোচনা হয়েছে সেটি জানবো। 3টি অপশন থাকবে। এক হচ্ছে পারা নাম্বার বলতে হবে, এরপরে সূরার নাম বলতে হবে, আয়াত নাম্বার বলতে হবে। এরপর যে সঠিক উত্তর দিবে, 3টি সঠিক হলে 5 নাম্বার, যদি 2টি সঠিক হয় তাহলে 3 নাম্বার, আর একটি অংশের সঠিক উত্তর হলে 1 নাম্বার পাবে। ঠিক আছে দর্শকবৃন্দ, আপনারাও রেডি, আমাদের ছোট বন্ধুরাও রেডি। যাব আমরা ডান দিকে সাব্বির ভাই কাছে। সাব্বির ভাইকে বলবো 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটি নাম্বার সিলেক্ট করুন। 1। আসুন আমরা দেখে নিই 1 এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, আমরা দেখছি 1 এর পিছনে ধন ভাণ্ডার, ধন সম্পদের ছবি দেওয়া আছে। সাব্বির ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, সাব্বির ভাই, এই যে ধন সম্পদের ছবি দেখলাম আমরা, ধন সম্পদের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? ধন সম্পদের কথা বলা হয়েছে পারা 20 সূরা কাসাস আয়াত 76। আপনি বললেন ধন সম্পদের আলোচনা কোরআনে পাকের 20 পারার সূরা কসাস আয়াত নাম্বার 76 এসেছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব বাম দিকে আমাদের প্রতিযোগী আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, 1 বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে একটি পছন্দ করুন। 5। আপনি বললেন 5। আসুন আমরা দেখে নেই 5-এর পিছনে কিসের ছবি লুকায়িত আছে। জি, আমরা স্ক্রিনে দেখলাম 5-এর পিছনে পাহাড়ের ছবি রয়েছে। পাহাড়ের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে আপনাকে বলতে হবে আব্দুল্লাহ ভাই। 30তম পারা সূরা গাশিয়ার 19 নং আয়াতে পাহাড়ের কথা বলা হয়েছে। আপনি বললেন কোরআনে পাকে 30 পারায় সূরা গাশিয়ার 19 নং আয়াতে পাহাড়ের আলোচনা এসেছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 2 জন প্রতিযোগী তারা সঠিক উত্তর দিয়েছে। যাব পরবর্তী আমাদের আরাফাত ভাইয়ের কাছে প্রশ্ন করব। আর এর আগে আরাফাত ভাই, আপনি 1 এবং 5 বাদে একটি নাম্বার সিলেক্ট করুন। 4 আপনি সিলেক্ট করেছেন। যাব স্ক্রিনের দিকে, দেখব 4-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি 4-এর পিছনে আয়রন, লোহার ছবি দেখা যাচ্ছে। লোহা দেখা যাচ্ছে ছবিতে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন,
লোহার আলোচনা কোরআনে পাকের কত পারায় কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে বলতে হবে। লোহা আলোচনা কোরআনে পাকের 27তম পারা সূরা হাদিদের 25 নং আয়াতে এসেছে। আপনি বললেন সূরা হাদিদ পারা নাম্বার 27 এবং আয়াত নাম্বার 25। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আমাদের বাম দিকে আদিল ফারহান ভাই, আপনার কাছে 1, 4, 5 এই তিনটি ব্যতীত একটি নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে। 3 নাম্বার আপনি সিলেক্ট করলেন। আসুন আমরা দেখব স্ক্রিনের মধ্যে 3-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম 3-এর পিছনে ঘোড়ার ছবি রয়েছে। ঘোড়ার আলোচনা কোরআনে পাকের কোথায় এসেছে একটু চিন্তা করি। আমরা যে বলছি ধন সম্পদ, ঘোড়া, লোহা, এই বিষয়বস্তুর আলোচনা কোরআনে পাকে এসেছে। কোরআনে পাক এর মধ্যে কি নেই? কোরআনে পাকের মধ্যে সব কিছু আছে, সব কিছুর সমাধান রয়েছে, সকল সমস্যার সমাধান রয়েছে। তো আমরা কোরআনকে পড়ি, কোরআনকে জানি, কোরআনকে শিখি, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই অপরচুনিটি দিচ্ছে, এই সুযোগ দিচ্ছে যে আমরাও কোরআন শিখি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট প্রাপ্ত বয়স্কদের কোরআন শিখার, যাকে বলা হয় মাদ্রাসাতুল মদিনা, বালেগান বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা। আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কোরআনে পাক শেখানো হয়, আপনি সেখানে কোরআনে পাক শিখুন কোনো এক নামাজের শেষে। এছাড়া আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের একটি ডিপার্টমেন্ট ফয়জান অনলাইন একাডেমি, এর মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআনে পাকের তালিম আপনি নিতে পারবেন, কোরআনে পাক শিখতে পারবেন, কায়দা নাজারা এবং হিফজও করতে পারবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কল সেন্টার নাম্বারে আপনি যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনিও কোরআনে পাক শিখে কোরআনে পাকের তেলাওয়াতকারী হবেন এবং অনেক অনেক নেকি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যাব আমাদের আদিল ফারহান ভাইয়ের কাছে। তিনি 3 নাম্বার সিলেক্ট করেছিলেন। 3 নাম্বারের পিছনে ঘোড়ার ছবি। ঘোড়ার আলোচনা কোরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে আপনাকে বলতে হবে। পবিত্র কোরআনে 14 পারা সূরা নাহলের 8 নং আয়াতে ঘোড়ার কথা বলা হয়েছে। আপনি বললেন পবিত্র কোরআনে পাকে 14 পারা সূরা নাহল আয়াত নাম্বার 8 এর মধ্যে ঘোড়ার আলোচনা হয়েছে। আর এই উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি আমাদের এরপর ডান দিকে সর্বশেষ প্রতিযোগী আব্দুর রহিম ভাই, আপনি সিলেক্ট করুন 2 এবং 6 এই দুইটি সংখ্যা বাকি আছে। 6 নাম্বার সংখ্যা আপনি সিলেক্ট করলেন, আপনি 6 নাম্বার সংখ্যা। আসুন দেখে নেই 6 এর পিছনে কিসের ছবি রয়েছে। জি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূর্যের ছবি রয়েছে। সূর্যের আলোচনাও কোরআনে পাকে এসেছে, বরঞ্চ সূর্যের নামে একটি সূরাও রয়েছে। ইনশাআল্লাহ তাআলা জানবো। আগে দেখি আমাদের আব্দুর রহিম ভাই তিনি উত্তর দিতে পারে কিনা। আব্দুর রহিম ভাই আপনার কাছে প্রশ্ন, সূর্যের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নাম্বার আয়াতে এসেছে? 30 পারা সূরা শামসের 1 নং আয়াতে সূর্যের কথা বলা হয়েছে। আপনি বললেন পবিত্র কোরআনে 30তম পারার সূরা শামস এর প্রথম আয়াতে সূর্যের আলোচনা এসেছে, আর সূর্যকে আরবিতে বলা হয় আশ-শামস। তো আমাদের আব্দুর রহিম ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব আমাদের বাম দিকে উবাইদ ভাই, তিনি আছেন আমাদের সাথে। উবাইদ ভাই সর্বশেষ প্রতিযোগী, আর আমাদের সংখ্যাও 2। দেখব 2 এর পিছনে কিসের ছবি রয়েছে, দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 2 এর পিছে সিংহের ছবি রয়েছে। সিংহের আলোচনাও কোরআনে পাকে এসেছে। কোরআনে পাকের কোন পারা, কোন সূরা, কোন নাম্বার আয়াতে এসেছে আসুন আমরা উবাইদ ভাই থেকে শুনবো, দেখব তিনি সঠিক উত্তর দিতে পারে কিনা। জি উবাইদ ভাই, সিংহের আলোচনা কোরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে? সিংহের আলোচনা কোরআন পাকের 29তম পারা সূরা মুদ্দাসিরের 15 নং আয়াতে এসেছে। আপনি বললেন পবিত্র কোরআনে পাকের 29তম পারা সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 15 এর মধ্যে সিংহের আলোচনা এসেছে। ওবায়দ ভাই আপনার উত্তর ভুল হয়ে গেল, আপনি ভুল করে ফেললেন, কোনো নাম্বার আপনি পাবেন না। দর্শকবৃন্দ এরই সাথে আমাদের আজকের 4টি রাউন্ড শেষ হয়ে গিয়েছে।
স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে আমাদেরকে কি বলছে, কার নাম্বার কত। আজকে আমাদের প্রতিযোগীরা কেউ ভুল করতে চায়নি, তারপরে দেখব তাদের স্কোরের মধ্যে কার কত নাম্বার যোগ হয়েছে, কার টোটাল নাম্বার কত। আসুন স্কোর দেখে নেই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরাফাত ভাই একটি ভুল করেছিল তৃতীয় রাউন্ডে, এই কারণে তার 10 নাম্বার মাইনাস হয়েছিল, তার টোটাল 40 ছিল। আর এই রাউন্ড শেষে আমাদের প্রতিযোগী আরাফাত ভাই বাদে তাদের আগে 50 করেছিল, আরাফাত ভাই যেহেতু 40 ছিল, এই রাউন্ড শেষে তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। দর্শকবৃন্দ, আজকে আমরা দেখলাম আমাদের প্রত্যেক প্রতিযোগী চেষ্টা করেছে, খুব ভালোভাবে চেষ্টা করেছে। খালি ওবায়দ ভাই তিনি একটু ভুল করে 5 নাম্বার মাইনাস করে সে পিছনে পড়ে গিয়েছে এবং সর্বমোট 50 নাম্বার তাদের। আজকে আমাদের এই প্রতিযোগিতায় সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা। দর্শকবৃন্দ, এগিয়ে থাকা, পিছিয়ে যাওয়া, হার জিত এটা প্রতিযোগিতার অংশ। আমাদের উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, ইলমে দিন আপনাদের কাছে পৌঁছানো। ইলমে দিন আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, এটা আমাদের জন্য আমাদের একমাত্র পাওয়া এবং আমাদের চাওয়া। আলহামদুলিল্লাহ, ইলমে দিন যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটি ঘরের লোক সদস্য যেন ইলমে দিন শিখতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট বন্ধুরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে কিছু ইলমে দিন শেখানোর জন্য। তো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে, দাওয়াত ইসলামীর সাথে থাকবো। মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা ইলমে দিনের প্রচার প্রসার করতে থাকবো। দর্শকবৃন্দ, আবারও আমরা আগামী পর্বে উপস্থিত হব। আগামী পর্বে উপস্থিত হয়ে আরও কিছু ইলমে দিন নিয়ে আমরা উপস্থিত হব, ইলমে দিন শিখতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকবো। আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।